আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এর আগের ক্লাস কি পড়েছিলাম, সেল মেমব্রেন সম্পর্কে পড়েছিলাম। আজকে নতুন একটা টপিক সম্পর্কে পড়বো, যেটা নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া, তাই না? মাইটোকন্ড্রিয়া হচ্ছে তোমার মেমব্রেনাস যে অর্গানালিজ ছিল সেলের, মেমব্রেনাস অর্গানালিজের মধ্যে মাইটোকন্ড্রিয়া ছিল। তোমরা মনে হয় 19-এও পড়েছো মাইটোকন্ড্রিয়া, পাওয়ার হাউস বলে যে সেলের। আচ্ছা, তো মাইটোকন্ড্রিয়ার প্রথমে ডেফিনেশনে কি বলেছে? মাইটোকন্ড্রিয়া আর দ্য পাওয়ার হাউস অর পাওয়ার জেনারেটিং ইউনিটস অফ দ্য সেল হোয়ার এনার্জি রিকোয়ারিং প্রসেসেস টেক প্লেস। তাহলে এটা হচ্ছে একটা পাওয়ার হাউস, ঠিক আছে, শক্তি উৎপাদনের কারখানা। সেলের যে শক্তি লাগতেছে, হ্যাঁ, তো ওইটা কোথা থেকে আসতেছে? এই মাইটোকন্ড্রিয়া থেকে আসতেছে। হ্যাঁ, তাহলে মাইটোকন্ড্রিয়া দ্য পাওয়ার হাউস আর পাওয়ার জেনারেটিং ইউনিট অফ দ্য সেল হোয়ার এনার্জি রিকোয়ারিং প্রসেস টেক প্লেস। এটার ওয়াইট কত? 0.5 থেকে 1 মাইক্রোমিটার, ঠিক আছে, মিলিমিটার না, ন্যানোমিটার না, মাইক্রোমিটার, এককগুলো মনে রাখবা। তাহলে 0.5 থেকে 1 মাইক্রোমিটার। লেন্থ কত? আপ টু 10 মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে। তাহলে শেপটা একটা সসেস শেপ, ঠিক আছে। সসেস তোমরা চেনার কথা, এখন সবাই দেখা যায় অনেক ম্যাক্সিমামই তোমরা ফাস্টফুড খাও, ফাস্টফুডে পাওয়া যায় লম্বা টাইপের সিলিন্ড্রিক্যাল সসেস। তাহলে এটা সসেজের মতো। আর নাম্বার হচ্ছে ভেরিয়েবল, হ্যাঁ, এক এক জায়গায় এক এক মতো। লিভার সেল কন্টেন অ্যাবাউট 2000 মাইক্রোকন্ড্রিয়া, মানে এক একটা সেলে তোমার এক এক ধরনের মাইক্রোকন্ড্রিয়া থাকতে পারে। যেমন লিভারে তোমার মানে যকৃতে কতগুলো আছে? 2000 মাইক্রোকন্ড্রিয়া আছে। তারপরে স্ট্রাকচার হচ্ছে মাইক্রোকন্ড্রিয়া হ্যাভ এ ডাবল মেমব্রেন, আউটার আর ইনার। তাহলে এটার দুইটা মানে ডাবল মেমব্রেন থাকে, হ্যাঁ, দুইটা মেমব্রেন থাকে, একটা আউটার মানে বাহিরের দিকে থাকে, আর একটা ইনার ভিতরের দিকে থাকে। এই গেল স্ট্রাকচার। তারপরে মাইটোকন্ড্রিয়ার কন্টেন্ট কী কী? এখানে ক্যালসিয়াম সল্ট থাকে, ক্রিস্টাল থাকে, ম্যাট্রিক্স থাকে, গ্লাইকোজেন থাকে, রাইবোজোম থাকে, ডিএনএ থাকে, আর কি থাকে? আরএনএ থাকে। তাহলে কী কী থাকলো? ক্যালসিয়াম সল্ট থাকলো, ক্রিস্টাল থাকলো, ম্যাট্রিক্স থাকলো, গ্লাইকোজেন, রাইবোজোম থাকলো, ডিএনএ আর আরএনএ থাকলো। এখন চলে আসো সব থেকে ইম্পর্টেন্ট, মাইটোকন্ড্রিয়ার ফাংশন কী, মানে মাইটোকন্ড্রিয়াটা কী কাজ করছে। তাহলে মাইটোকন্ড্রিয়া প্রডিউসেস এটিপি হুইচ ইজ দ্য চিফ সোর্স অফ এনার্জি ইন দ্য সেলস, ফর দিস ইট ইজ কল্ড পাওয়ার হাউস অফ দ্য সেল। এখন বুঝতে পারলাম মাইটোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউস বলছে। এটা এটিপি প্রোডাকশন করছে, যেটা কিনা এনার্জির সোর্স, হ্যাঁ, মেইন সোর্স অফ দ্য এনার্জি। একটা সেলের এনার্জি যে লাগতেছে, এটার মেইন সোর্স কি? এটিপি। আর এটিপিটা কে প্রডিউস করতেছে? মাইটোকন্ড্রিয়া প্রডিউস করতেছে। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কী বলা হয়? পাওয়ার হাউস অফ দ্য সেল। তারপরে চলে আসো, mitochondria contain enzymes that take part in the respiratory chain or electron transport, oxidative phosphorylation, citric acid cycle আর বিটা অক্সিডেশন অফ দ্য ফ্যাটি অ্যাসিড। আচ্ছা, এগুলো হচ্ছে এগুলো সাইকেল বা প্রসেস, ঠিক আছে। এই যে এগুলোর আমি নাম বললাম, যেমন রেসপিরেটরি চেইন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট, অক্সিডেটিভ ফসফোরিলেশন, সাইট্রিক অ্যাসিড সাইকেল, বিটা অক্সিডেশন অফ দ্য ফ্যাটি অ্যাসিড, এগুলো হচ্ছে এক একটা প্রসেস, ঠিক আছে। তো এই প্রসেসের জন্য কিছু এনজাইম লাগে, এই প্রসেসগুলো কন্টিনিউ করার জন্য বা চালানোর জন্য কিছু এনজাইম লাগে, যে এনজাইমগুলো কোথায় থাকে? মাইটোকন্ড্রিয়াতে থাকে। এটাই বলছে আর কি, যে মাইটোকন্ড্রিয়া কন্টেইন এনজাইম দ্যাট টেক পার্টস রেসপিরেটরি চেইন অর ইলেকট্রন ট্রান্সপোর্ট, অক্সিডেটিভ ফসফোরাইলেশন, সাইট্রিক অ্যাসিড সাইকেল, বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড। এখন তারপরে কি বলেছে? ইট হেল্পস টু কমপ্লিট সেল রেসপিরেশন বাই অ্যারোবিক পাথওয়ে। তাহলে এটা অ্যারোবিক পাথওয়ের মাধ্যমে সেলের যে রেসপিরেশন আছে, মানে শ্বসনতন্ত্র বা শ্বসন প্রসেসটা, এটা কমপ্লিট করতে হেল্প করছে। ইট হেল্পস ইন অক্সিডেশন অ্যান্ড নিউট্রিয়েন্টস, ঠিক আছে। এটা অক্সিডেশন এবং নিউট্রিয়েন্টসে হেল্প করছে, মানে নিউট্রিয়েন্টসের অক্সিডেশনে এটা হেল্প করছে। ইট কন্টেইনস ডিএনএ অ্যান্ড হেন্স ইট টেক্স পার্ট ইন দ্য সিনথেসিস অফ দ্য আরএনএ অ্যান্ড প্রোটিন। তাহলে এটার মধ্যে থাকতেছে ডিএনএ, কিন্তু এটা প্রোটিন এবং আরএনএ সিনথেসিসে হেল্প করছে। ফাংশনটা একটু কঠিন, হ্যাঁ, কিন্তু অনেক ইম্পর্টেন্ট, সালে আসছে অনেকবার। আচ্ছা, আমি আরেকবার ওভারভিউ করে যাচ্ছি। তাহলে মাইটোকন্ড্রিয়া প্রডিউসেস এটিপি হুইচ ইজ দ্য মেইন সোর্স অফ এনার্জি, হ্যাঁ, এনার্জির মেইন সোর্স বা চিফ সোর্স অফ দ্য এনার্জি ইন দ্য সেল, ফর দিস ইট ইজ কল্ড পাওয়ার হাউস অফ দ্য সেল। Mitochondria contain enzymes that take part in the respiratory chain or electron transport, oxidative phosphorylation, citric acid তোমার সাইকেল, বিটা অক্সিডেশন অফ দ্য ফ্যাটি অ্যাসিড। তারপরে এটা কী করতেছে? It helps to complete cell respiration by aerobic pathway. It helps in oxidation of the nutrients and it contains DNA, hence it takes part in the synthesis of the RNA and protein, ঠিক আছে। এই গেল ফাংশন। তারপরে কি আছে তোমার? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা আসেনি, কখনো লাগবে না। গোলগি কমপ্লেক্সও লাগবে না, লাইসোজোম লাগবে না,
রাইবোজোম লাগবে না। তারপরে চলে আসো নিউক্লিয়াস। নিউক্লিয়াস সালে আসছে। নিউক্লিয়াস একটু ইম্পর্টেন্ট। নিউক্লিয়াসের আগে থেকে আমরা কম্পোনেন্টগুলো জানি, বাকি জিনিসগুলো জানবো এখন। আচ্ছা, প্রথমে চলে আসো ফাংশন। নিউক্লিয়াসের যেহেতু শর্ট নোট আসছে তো ফাংশনটা লাগবে। ফাংশন হচ্ছে নিউক্লিয়াস ইজ দ্য কন্ট্রোল সেন্টার। হ্যাঁ, কন্ট্রোল সেন্টার অফ দ্য সেল। তাহলে সেলের যে মেইন কন্ট্রোলিং সেন্টারটা আছে, যেমন আমাদের বডির মধ্যে ব্রেইনটা হচ্ছে আমাদেরকে হোল বডিকে মেইনটেইন করছে বা কন্ট্রোল করছে, তাই না? মানে মেইন জায়গাটা হচ্ছে ব্রেন, সেরকম সেলের একটা মেইন জায়গা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস ইজ দ্য কন্ট্রোল সেন্টার অফ দ্য সেল, situated usually in the center of the cell and maintain the cell's growth and reproduction. তাহলে এটা একটা সেলের কন্ট্রোল সেন্টার, যেটা কিনা তোমার সেলের সেন্ট্রালে থাকতেছে এবং এটা কিসে হেল্প করছে? একটা সেলের গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশনে হেল্প করছে। এটা ডায়ামিটার হচ্ছে 4 থেকে 10 মাইক্রোমিটার। শেপটা হচ্ছে রাউন্ডেড অর ইলংগেটেড। লোকেশনটা হচ্ছে ইউজুয়ালি ইন দ্য সেন্টার অফ দ্য সেল। নাম্বার হচ্ছে ইউজুয়ালি সিঙ্গেল ইন এ সেল, বাট সাম সেলস মে বি মানে বেশিও থাকতে পারে। ঠিক আছে, একটা সেলে একটা করে থাকে, বাট বেশিও থাকতে পারে। যেমন বাইনিউক্লিয়েটেড আছে, যেখানে 2টা নিউক্লিয়াস থাকে। কিসে? যেমন লিভার সেল, ইউরিনারি ব্লাডার, এসবে। মাল্টিনিউক্লিয়েট আছে। মাল্টিনিউক্লিয়েট মানে হচ্ছে তোমার মোর দ্যান 2, 2টার বেশি যদি হয়। বাইনিউক্লিয়েটেড মানে 2টা নিউক্লিয়াস থাকবে। মাল্টিনিউক্লিয়েটেড মানে হচ্ছে 2টার থেকে যদি বেশি থাকে, 3টা 4টা 5টা 10টা এরকম থাকতে পারে। কোথায়? যেমন হচ্ছে স্কেলেটাল মাসেল ফাইবার্স অ্যান্ড বোন সেল। আর থার্ড ওয়ান হচ্ছে ম্যাচিউর আরবিসি হ্যাজ নো নিউক্লিয়াস। দেখো, তাহলে নর্মালি কি থাকে? একটা সেলে একটা নিউক্লিয়াস থাকে, বাট এখানে আর কিছু ব্যতিক্রম আছে, এক্সেপশন আছে। যেমন হচ্ছে বাইনিউক্লিয়াস থাকতে পারে, বাইনিউক্লিয়েটেড মানে 2টা নিউক্লিয়াস থাকতে পারে, কিংবা মাল্টিনিউক্লিয়েট থাকতে পারে মানে 2টার চেয়ে বেশি থাকতে পারে, কিংবা একটাও থাকবে না। হ্যাঁ, এই গেল তোমার নাম্বার। তারপর কম্পোনেন্ট আমরা আগে থেকেই জানি যে নিউক্লিয়ার মেমব্রেন থাকে, নিউক্লিওলাস থাকে, নিউক্লিয়ার প্লাজম থাকে, আর ক্রোমাটিন বা ক্রোমোজোম থাকে, তাই না? এই গেল তোমার হচ্ছে কম্পোনেন্ট। তারপরে চলে আসো ফাংশন। ফাংশনটা ইম্পর্টেন্ট, আলাদা করে দেখো সালে আসছে। হ্যাঁ, তো ফাংশনটা হচ্ছে নিউক্লিয়াস মেনটেন করছে কি? নিউট্রিটিভ অ্যান্ড রেসপিরেটরি অ্যাক্টিভিটি অফ দ্য সেল। একটা সেলের যে নিউট্রিটিভ মানে পুষ্টিজনিত এবং রেসপিরেটরি যে অ্যাক্টিভিটি আছে এটা মেনটেন করছে। ইট মেনটেন্স দ্য সেল গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন। আমরা ডেফিনেশনেই পেয়েছি, যেটা সেল গ্রোথ এবং রিপ্রোডাকশনে হেল্প করছে। ইট টেক্স পার্ট ইন দ্য সেল ডিভিশন। সেল ডিভিশনে এটা হেল্প করছে। ইট প্রডিউসেস আরএনএ তৈরিতে এটা হেল্প করছে। ইট স্টোরস অ্যান্ড ট্রান্সফার হেরিডিটরি ইনফরমেশন ফ্রম ওয়ান জেনারেশন টু দ্য নেক্সট। এই যে আমরা অনেকে দেখতে বাবার মতো, অনেকে দেখতে মার মতো, কিংবা অনেকে দেখতে দাদার মতো, অনেকে দেখতে দাদির মতো, বা অনেকে দেখতে নানা নানির মতো। এই যে এই জিনিসগুলো যে আসতেছে, মানে আমরা আমাদের পূর্বপুরুষদের মতো দেখতে বা তাদের মতো আচরণ ধারণ করি। হ্যাঁ, এগুলো কীভাবে হচ্ছে? এই নিউক্লিয়াসের মাধ্যমে হচ্ছে। হ্যাঁ, নিউক্লিয়াসে যে ডিএনএ থাকে, ক্রোমাটিন থাকে, ওগুলো দেখা যাচ্ছে যে বংশ পরম্পরায় ওই জিনিসগুলো ধারণ করে থাকে, এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে ট্রান্সমিট করে। তাহলে নিউক্লিয়াস মেনটেন করতেছে নিউট্রিটিভ অ্যান্ড respiratory activity of the cell. It maintains the cell growth and reproduction. It takes part in the cell division. It produces RNA. It stores and transfers hereditary information from one generation to the next. আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।